হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসলাম নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে। তো আজকের ব্লগের বিষয় হচ্ছে আমরা যাব আলমরা টু মাওয়া। তো এখন আমরা আছি এই যে বাড়িতে, বড় ভাইয়ের বাড়িতে। তো এখান থেকে আমাদের মাওয়া টু শুরু হবে। এই যে আরেক পুতনে, জি জি এই পুতবে, আর ওই যে গেটের মধ্যে জেলখানায় বড় ভাই, জেলখানার মধ্যে এই যে কয়জন, এই যে বড় ভাই চলে এসেছে। এই যে বড় ভাই, বড় ভাই গাইজ আমরা অটোতে উঠে পড়েছি। এই বড় ভাই, এই যে সবাই আছি। এখন আরেক স্টাইল ম্যান আছে, সে হলো অপেক্ষা করছে আমাদের জন্য। তো দেখা হচ্ছে তার বাড়ি। জি জি গোয়িং টু কনে বড় ভাই, কোন যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি আমরা? আচ্ছা বড় ভাই দেখলিও চুলটা সেই কাটিতি ভাই। তো গাইজ বর্তমানে আমরা এই কয়েকজন আছি, কারণ ওরা হলো সামিরের জুতো ফেলতি চলে এসেছে, পরে আবার নেমে গিয়েছে। এখন ওদের অপেক্ষায় বসে আছি আমরা। কি কালো ভাই একটু বলেন। কুকুরের হাতে কট, বড় ভাই একজনে বাড়ি যাইতে কুকুরের হাতে কট। কিরে তোর গলা আমাকে এসে দেখা হয়ে গেল বড় ভাইয়ের সাথে, বড় ভাইয়ের বাড়ি কি গলা আমাকে তোর। আমরা ইতিমধ্যে চলে আসছি আমাদের সামির ভাইয়ের বাড়িতে, যেখানে আমরা সবাই আছি। আমি গোল্ডে, এই যে বড় ভাইয়ের গেট আপ মারাত্মক। এই যে সবাই আছি এখানে আমরা। এখন আমরা কিছুক্ষণ পরে আমরা ট্রেনের জন্য চলে যাবো। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি আমাদের বড় ভাই। এই যে আমাদের কালু ভাই, ইতিমধ্যে আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে, আলমরা স্টেশন, যেটা নিয়ে আমি এর আগের বারও একটা ভিডিওতে বলেছি আলমরা স্টেশনের ইতিহাস সম্পর্কে। তো আমরা 7জন বেরিয়ে পড়েছি। আসতে ভাই, আমরা কিছু করিনি, এই আসতে। এর পাশেই আমাদের বড় ভাইয়ের বাড়ি। পাঁচতলা কিসের পাঁচতলা? এটা কে আছে এই পাঁচতলায়? এই যে এক বড় ভাই, এই যে ছোটন। তারপরে দিন দেশে আমরা সব একই। হ্যাঁ, কালকে আপনারা সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। তার আগে ট্রেনের একটা ভিউ দেখবেন। ট্রেনের ভিউ দেখা হলে পদ্মা সেতু, ভাঙারও দেখতেন, এই একই। তো গাইস এখন আমরা আলমরার অলিতে গলিতে হেঁটে বেড়াচ্ছি। আর এখন বাজে অলমোস্ট কয়টা? 11:09 বাজে এখন অলমোস্ট। অর্থাৎ আমাদের ট্রেন হচ্ছে একটার সময়, একটা কিছু না আগে। তো আমরা স্টেশনের পথে যাচ্ছি। এখন বাড়ি বাড়ি দেখে বেড়াচ্ছি যে কিছু পাওয়া যায় না, কোপ টপ দিয়া এই একই দিন শেষে। তো গাইস ভয়ে আছি যেন আমাদের কিশোর গ্যাং বলে চালিয়ে না দেয় কেউ। এখন কিশোর গ্যাংয়ের উপক্রম বেড়েছে। আমারই লোক, আমার লোক না, আমারই লোক, ঠিক আছে। তো স্টেশনে যাওয়ার জন্য আমরা ভ্যানটাকেই বেছে নিলাম, কারণ এত রাত বেরিতে ভ্যানটাকেই আমরা ঠিক মনে করলাম। তো সবাই উঠে বললাম, সাপের মধ্যে সাপ। গাইস আবারও সেই রাতে আমরা আবারও ঢুকছি সেই প্রবেশ পথে। একদিন সকালে ঢুকছিলাম, মানে বিকালের দিকে, আবার রাত্রিরে ভয়ঙ্কর দৃশ্য। তা ফ্ল্যাশ জ্বালানো আছে, ও লাইট জ্বালানো আছে দেখছি গাইস। আবার উঠছি, আবার সবাই আছি, আমি একলা ছিলাম, এখন সবাই এক হও। আমাদের এখন যেতে হবে প্ল্যাটফর্ম 2 নম্বরে। ও মাই গড, ট্রেন লাইন এখন ফাঁকা, শুধু ফাঁকা। আমরা এই কয়জন আর এই আঙ্কেল আছে। তো গাইস ট্রেনে উঠে পড়তে হবে, এখনো অনেক সময় আছে। যারা ট্রেনের অপেক্ষায় থাকেন তারা এখানে মনে হয় শুয়ে থাকেন। তাহলে তো হলোই না, ভিডিওটা জমলোই না। ফোন দিচ্ছে কে বড় ভাই আপনি? গার্লফ্রেন্ড। ও রে অস্থির।
রাত 12টা বাজে, ভয়ঙ্কর একটা সাউন্ড নিয়ে আমরা উপস্থিত হয়েছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। আসসালামু আলাইকুম গাইস। তো এখনো আমরা ট্রেনের খবর পেলাম, ট্রেন আসতে এখনো অলমোস্ট 1 ঘন্টা লাগবে। ট্রেনটা আছে কোটচাঁদপুরে। আমরা বর্তমানে আছি আলমডাঙ্গা স্টেশনে। তো আছি আমরা 7 জন। এখন বাজে 11:55, 12টা বাজতে 5 মিনিট। আমরা একটুক্ষণ আগে ভূতরে গান দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম স্টেশনে ভয় দেখানোর জন্য। তো আমরা সবাই আছি, চলুন সবাইকে একবার দেখে নেওয়া। এই বাইশ থেকে ট্রেনের কিছু একটা বলেন না শোনা গো আমার জীবনটাই বেতন। ও আচ্ছা, ঠিক আছে। একজন গল্প করছে, গল্প ভালো কাজ না, জীবনে শেষ করে দেয়। এই কি গল্প করছে, কি গল্প করছেন বড় ভাই আপনারা? জি ভাই, এখানে 20 খুঁজছি আমি এখন। আমার বন্ধুর বউ সে কথা বলছে আর আমি এখানে 20 খুঁজছি, কারণ তার গার্লফ্রেন্ড আছে, আমার নেই। কেন? এবার বলি বসেন। ভাই আপনি বসেন, ভাই আপনি না বসতে হচ্ছে না। ও তখন ছায়া খায় ওই ভাইয়ের মতো ফিরে বেড়াবে, তখন আপনি দেখবেন ভালো মানুষকে। জি জি, এটাই সঠিক। ও বাড়ি যাবে কি তার ঠিক নেই, ও বাড়ি যাবে কি তার ঠিক নেই। ও কি বাড়ি যাবে কখন? আমাদের কাছে আবার আসবে, আমরা হেল্প করবো, হেল্প বাংলা। আমি তোমাদেরকে বলি, এটাই বাস্তব। ওটা যদি বাস্তব হয় তাহলে মনে করো তোমাদেরকে আমি পূর্ণতা পাইয়ে দেখাবো অবশ্যই। এই যে তোমাদেরকে বলে দিলাম, ইয়াসমিন ভাইস্তে নাকি লামিয়া ভাইস্তে, এই একই ফেসবুকে চলে যাবে, সমস্যা একবারে ভাইরাল ট্যাগ করে দেবো। এতক্ষণ যদি লাগে, এর আগের বার ওইখানে বসছিলাম, ওই অমন 1 ঘন্টা লেগে। এত আগে কি আসা ঠিক? এত আসা ঠিক না তো। আমি জানি স্টেশনে আসা কত বেদনা। একটু পরে মানুষজন ভর্তি হয়ে গেছে, ভর্তি। এখন আমরা একলা, মানুষজন এখনই ভর্তি। প্ল্যাটফর্ম পুরো তখন আমরাই যাবো। বড় ভাই আছে, বড় ভাই এটাই বাস। কানের মধ্যে পুইলে গেছে একটা, গানের মধ্যে বাড়ি মুড়ি মার বানা হয়, যন্ত্র পুইলে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এখন একবারে ট্রেন আসার সময় দেখা হবে। আছে জিনিস আছে, আমরা যে ট্রেনে উঠবো, হ্যাঁ, এর কোনো টিকিটই নেই। নিয়ে যাবে কিটা? টুকাই। আমাদের একটা ভাইস্তি আছে, ট্রেনে উঠবে, কারো টিকিট নেই। ওই যে আমাদের ভাইস্তি আছে, মিলন হবে। আমরা এখন, আমাদের তো টিকিট নেই, নওজাতের কাছে 20 টাকার বাদাম কিনে নওজাতকে দিয়ে দেবো, শেষ। হকারি করতে করতে চলে যাবে। তো গাইস, একবারে দেখা হচ্ছে ট্রেন আসার সময় এবং ট্রেনের ভিতর। দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা। তো গাইস, ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস, আমরা স্টেশনে আছি, কিন্তু এখন ট্রেন আসছে। দুঃখের বিষয়টা আমাদের ট্রেন না, এটা হলো সীমান্ত। এটা সীমান্ত, এখন আসেনি ধন সীমান্ত। এইটা কিছুক্ষণ আগে আমাদের একটি ট্রেন স্টেশন ত্যাগ করলো। এখন আমাদের ট্রেনটি এখান থেকে আসবে। এখন আমাদের স্টেশন ট্রেনটি গেল সীমান্ত এক্সপ্রেস, সেটি যাবে ঢাকা টু চিলাহাটি, খুলনা টু চিলাহাটি। এখন এদিকটা আসবে সুন্দরবন এক্সপ্রেস, যেটি যাবে খুলনা টু ঢাকা। সেখানে আমরা আছি, 7 জনই আছি। তো ইনশাল্লাহ আমাদের জার্নিটা শুরু। আমাদের সুন্দরবন ট্রেনটি অলমোস্ট চলে এসেছে। অনেক সুন্দর একটি হাওয়া দিয়ে আমাদেরকে পাশ কাটিয়ে চলে গেল সুন্দরবন এক্সপ্রেস। তো গাইস, আমরা ইতিমধ্যে ট্রেনের মধ্যে এসি চেয়ারে আছি। এই যে আমরা সবাই আছি এখানে, কয়েকজন মিলে। তো ট্রেনটা যাচ্ছে, অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ আমাদের চার্জিং এর পোর্টটা ঠিক আছে, হ্যাঁ, চার্জ দিতে পারবো।
গাইজ আমরা ইতিমধ্যে পুরোদর জংশনে ঢুকে পড়েছি। আমি তখন গেলাম অলমোস্ট ভাঙা স্টেশনে চলে এসেছি। এখন আমরা ভাঙা স্টেশনে ঘুরে আসছি। তো আল্লাহর রহমতে আমরা সালামতে ভাঙা স্টেশনে চলে এসেছি। অল্প কিছুক্ষণ ধরে আমাদের ভাঙা স্টেশন। তো গাইস ফাইনালি এতবারটা অপেক্ষা করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত ভাঙা স্টেশনতে আমরা দেখতে পেয়েছি ট্রেনটি ইতিমধ্যে আস্তে আস্তে থামতে থামতে ভাঙা স্টেশনে পৌঁছে যাচ্ছে। একটু বাইরের দৃশ্য দেখার চেষ্টা করি। গাইজ আমরা ভাঙা স্টেশনের ছুঁই অবস্থা। এখনই আমরা অনেক সুন্দর একটি দৃশ্যর উপভোগ করতে পারছি। আমরা সামনে দেখতে পাচ্ছি ভাঙা লেখা স্টেশনের নাম, কিন্তু স্টেশনটা আসলে সুন্দর আর আশেপাশের লাইটিং দিয়ে অনেক সুন্দর একটি করা। তো আমরা ভোর হওয়ার দৃশ্যটাকে আমরা উপভোগ করতে চাই। যে আমাদের ট্রেনটা আমরা সুন্দরবন ট্রেনে আসছি। এই যে গাইজ সে কাঙ্ক্ষিত সুন্দরবন। আল্লাহ এতক্ষণ তো জাতি করলে এটা বেড়াবল। এই যে গাইজ সে ভাঙা লেখাটা এর আগের বার এক ভিডিও করছিলাম ভাঙা নিয়ে। এই যে ভাঙা লেখা প্ল্যাটফর্ম ওই কোলে প্ল্যাটফর্ম। এই ট্রেন থেকে নেমে পড়লাম। আমরা ট্রেনের সামনে চলে আসলাম। এখন আমাদের সিকিউরিটির জন্য আমাদের একটু ট্রেনে স্টেশনে থাকতে হবে। আরে বাপরে মেয়ের হাঁটছে ট্রেন চাইতে না ফলো করবে। যে গাইজ আমাদের সেই কাঙ্ক্ষিত সুন্দরবন ট্রেন। আমরা এখন এখানে রেলওয়ে স্টেশন এখানে থাকবো। এখন আমরা এখন এখানে আছি গাইজ। স্টেশন ছেড়ে চলে গেল আমার সুন্দরবন এক্সপ্রেসটি। আচ্ছা তো আমরা এখন ভাঙা স্টেশনে অপেক্ষা করছি আলো ফোটার পর। তারপরে এই স্টেশন ত্যাগ করে আমরা যাব পদ্মা রেলওয়ে স্টেশন, পদ্মা সেতুতে। আমার আগের ঢাকা পর্বটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই ভাঙা স্টেশনের ভিডিওটা দেখেছেন। আমরা আসছিলাম এই দিক থেকে এই দিক, আমি বাসায় যাওয়ার জন্য এই দিক থেকে আসছিলাম। এখানে এত ভালো করে দেখিনি, এখানে ফ্লাইওভার হচ্ছে। তারপরে এখানে এটা হচ্ছে ধোয়ার কাজে ব্যবহার করা হয়, ট্রেন ধোয়ার কাজে। অনেক সুন্দর এখানে ফ্লাইওভার করা হচ্ছে। অনেক সুন্দর একটি পরিবেশ ভাঙা ফুটওভার। যাই হোক আমাদের ট্রেনটি চলে গেল। এখন এই ট্রেনটি পদ্মা সেতু হয়ে যাবে। গাইজ এখানে কয়েকজন বসে আছে, চাপে বলা বান। তো এখন বাজে 4:10 ভোরবেলা, না ঘুমিয়ে এতটা অ্যাডভেঞ্চার যে কতটা মজার না করলে কেউ বুঝতে পারে। আসলে ট্রেন জার্নিটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। আর ট্রেন জার্নি যারাই করবেন তারাই বুঝবেন কতটা মজার। আমাদের এই অ্যাডভেঞ্চারটা স্মরণীয় হয়ে থাকবে, ঠিক কিনা? অনেক সুন্দর একটি অ্যাডভেঞ্চার বন্ধুদের সাথে কাটানো বলে এটা স্মরণীয় হয়। জঙ্গলের বড় বড় জঙ্গলের পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি। সামির ভাই, ফিরোজ ভাই, বাপের নাম খেপাচ্ছে। হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ, হাইওয়ে নেই ঠিক, আমরা হয়ে যাই বেঠিক। ও আচ্ছা আচ্ছা, তোমাকে আগে দেখতে তুমি ফেম করছিলে লাইভে।
নাম হলো আর বল। দীর্ঘ 1 কিলো হাঁটার পর পায়ের অবস্থা কেরোসিন। এই যে সাবির ভাই অসুস্থ, তাই আমাদের রেস্কিউ টিম তাকে বহন করতে চলে এসেছে। সেই উড়ে এসে তার স্মৃতি হয়ে থাকবে এটা সারা জীবন। সে গান্ধে করে যাচ্ছে সন্ধ্যে, তার নাকি কিছু একটা পড়েছে। বড় ভাইয়ের ভিডিও দেখে কাঙ্ক্ষিত সেই ব্যানারের নিচে আমরা চলে এসেছি। আমরা এখান থেকে সূর্যোদয়টা দেখব বিলবোর্ডের নিচে। একজনের কি হ্যালো কি আমরা এখন এখান থেকে সূর্যটা উঠবে, এখান থেকে সূর্যটা উঠবে, দেখবো সূর্যটা। তো গাইস কেবল নামাজ পড়ে এসে দেখলাম সূর্য উঠছে ভাব। এখানে পুতমেরা বসে আছে আর যার যার কাজে যারা ব্যস্ত হয়ে পড়ছে গাইস। এখানে সবাই ব্যস্ত হয়ে পড়ছে দৈনন্দিন জীবনে, তারা প্রতিনিয়ত মনে হয় এখান থেকে কাজে যায়। এই যে গাইস অনেকটা সুন্দর ওয়েদার আজকে। আর এই যে এখান থেকে সূর্যোদয় হচ্ছে। যখন দিনের আলো ফুটেছে, এই এত সুন্দর হাইওয়ে যদি না দেখা হয় তাহলে তো অপূর্ণতায় থেকে যায়। তো আমরা এখন এই হাইওয়েতে উঠবো, অস্থির একটা ভিউ পাওয়ার আশায় আছি গাইস। ও গাইস মারাত্মক এক কথায় সুন্দর সুন্দর একটা দৃশ্য গাইস। কোটি টাকার দৃশ্য। ও মাই। তো গাইস খাইতে চলে আসলাম খিচুড়ি ভাতের দোকানে। অপরূপ সৌন্দর্যের সাথে আমরা সকালের নাস্তাটা করব। আমাকে নাস্তা দেখানোর কি দরকার ছিল গাইস খাইতে বসে গেলাম। দেখি একটু ফ্যান হলো না বলে আমার কথায় হাত কিন্তু খালি দেরা হয়ে যাচ্ছে। আমরা পদ্মা সেতু থেকে নামার পরেই আমরা এই অটোটা নিয়ে মাওয়াঘাটে চলে যাচ্ছি। এখন আমরা সবাই আছি
গাইজ অবশেষে এতক্ষণ জার্নি করার পর আমরা সেই পদ্মার মুখটা দেখতে পেরেছি। তো আপনারা এর আগে তো দেখলেন পদ্মা সেতুর ভিউটা, এখন একটু পদ্মার ভিউটা দেখেন। ওই যে দূরে দেখা যায় পদ্মা সেতু, অস্থির একটা ভিউ, অস্থির একটা আবহাওয়া। আলহামদুলিল্লাহ সব দিক থেকে ঠিক আছে। আমরা এখন যাচ্ছি জাহাজ দেখতে। তো এটা হলো শীতকালে মানুষজন সূর্য থেরাপি নেই। সূর্য থেরাপি নিবি? লাগবে না, ডলার লাগবো। তো গাইস এখানে দুটো জাহাজ আমরা দেখতে পাচ্ছি। জাহাজটা অনেক সুন্দর, একটা অনেক মারাত্মক সুন্দর। আমরা চেষ্টা করবো এটার ভিতরে ঢুকা, মারামারি হলে করে দেখতে এখন অনেক সুন্দর। এই বাংলাদেশ নৌবাহিনীর এটা এসি, ভিতরে এসি সব। ওইসব বোর্ড হলো নষ্ট, হ্যাঁ ভালো না, সেজন্য ডুবে যাবে, সেজন্য যাইতে পারলাম না। ডুবে যাবে বুঝলে, এই বোর্ড গিয়েছে, এটা নৌবাহিনীর বোর্ড। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मोंटा रे। এই যে আমাদের, আমি যাচ্ছি। তো আমরা এখন কাঁকড়া আনতে যাচ্ছি। গাইজ আমরা চলে আসলাম চুই ঝাল ও হাঁসের গল্প। খাওয়া দাওয়া শেষে বাস খেলাম, বাস খেয়ে নদীর হাওয়াটা খেয়ে একটু ভালো লাগে।
পাঁচ কালার সব বিচাক করা হচ্ছে। আর এই খেলা এই সুন্দর একটা আবহাওয়া, আর এই সুন্দর হাওয়া বল দূরে গেল। গাইস, বর্তমানে আমরা অবস্থান করছি সেই সবার প্রিয় পদ্মা নদী হাওয়া ঘাট। তো এখান থেকে অনেক সুন্দর একটি হাওয়া পাওয়া যাচ্ছে এবং অনেক বোট আছে, যে বোটে আমরা ঘুরতে পারবো না। অনেক হাওয়া হচ্ছে, সুন্দর একটি আবহাওয়া। পাশেই আমাদের সেই উন্নয়ন পদ্মা সেতু। তো খাওয়া দাওয়া শেষে, চা কফি শেষে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এই জায়গা থেকে আমাদের ফোনের সবকিছু চার্জ করে নিয়ে আমরা রাত 6টার সময় আবার রওনা দেব ভাঙা স্টেশনের উদ্দেশ্যে মাওয়া থেকে। তো গাইস, মাওয়ার সৌন্দর্য থেকে মুগ্ধ হলাম, সত্যি অনেক সুন্দর একটি সৌন্দর্য। আপনারা যারা যারা এখনো মাওয়া ঘোরেননি, অবশ্যই আসবেন, কারণ আপনি যদি পৃথিবীটাকে ঘুরে দেখেন তাহলে পৃথিবী কত সুন্দর তা বুঝতে পারবেন, মন সতেজ থাকবে এবং আসলে জানতে পারবেন যে কত সুমধুর, কত সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি। দূর দূরান্ত পর্যন্ত গাছপালা দেখা যাচ্ছে, চোখে অল্প অল্প করে ধরছে, কত সুন্দর, শুধু পানি আর পানি, আর অসাধারণ সুন্দর দৃশ্য। আর কত মানুষ তা অপরূপ দৃশ্য দেখতে চলে এসেছে আমাদের সামনে। তো অনেক সুন্দর দৃশ্য উপভোগ করছি। তো কিছুক্ষণ পর আবার হয়তো আপনাদের সাথে ঠিক এই মাওয়া ঘাট থেকে দেখা হতে পারে আপনাদের সাথে। তো আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। তো গাইজ, আমরা আমাদের মাওয়ার ঘাট ঘোরা শেষ। তো এখন আমরা বাইরে আছি, বাইরে ঘুরে বেড়াচ্ছি। তারপরে হচ্ছে মাওয়া থেকে একেবারে আমরা চলে আসলাম পদ্মার পাড়ে, মাওয়া ভিউ পয়েন্ট। আরে ওরে স্পিড বোট, ছোট মোটে ঢাল বেশি। আমাদের ঘাটমাট ঘোরা শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাসের উদ্দেশ্যে। বাসের শেষে আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা হবো। বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, মাওয়া থেকে আমাদেরকে এখানে নামিয়ে দিল। এখন এখান থেকে আমরা ভাঙার উদ্দেশ্যে যাব। এখান থেকে পাওয়া যায় বাস। তো এখন আমাদের হাতে অলমোস্ট 7 ঘন্টা আছে, 7টা ঘন্টা। তো আমরা এখানে এখন ঘুরে বেড়াচ্ছি 7টা ঘন্টা, কি করব সেভাবে করার জন্য, সময় কাটানোর জন্য। তো এখানে একটা জায়গা আছে, ভিতরে যাওয়া এলাও না। অবশেষে আমাদের যাত্রা ভাঙা স্টেশন চলে আসলাম, আবারও ভাঙা স্টেশনে।
সব ঠিক আছে, সব মানিয়ে নিলাম। কালু ভাই প্রেম করে হতে পারে না। হে ভাই, তোর মোবাইল নাম্বার দড়ি বেড়াচ্ছে কে ওরা? হ্যাঁ, তুই এরকম করে বড়ি বেড়াচ্ছে, দড়ি বেড়াচ্ছে। হ্যাঁ, কিটা ওইটা? তানহা কিটা ওইটা? তিনি তোর কল দিত বলছে কে? কল দিব না দেখ সাবিন কেমন লোকের ফোন নিয়ে ভাঙা স্টেশনে, লোকের ফোন নিয়ে ভাঙা স্টেশনে কিমি করা হচ্ছে। তো গাইজ, আমরা এখন 9টা 5 বাজে, বর্তমানে আমরা অবস্থান করছি ভাঙা রেল স্টেশন এবং আমাদের ট্রেনটি হচ্ছে 12টা 30-এ ভাঙা যাচ্ছে। তো এর মধ্যে এত সুন্দর ট্রেন জার্নির মধ্যে কিন্তু আমার বন্ধু শুনলাম নাকি কি মাথা দেবে। বন্ধুর বেকআপ হয়ে গেছে। বেকআপ আমি একদম বেকআপ হলে তো ঘাম সরবেই। তো কয়জন মিলে বন্ধুর মেরে দিয়েছে। আরে কাজ দেখুন, কথা গাইস, কত কথা। এখন গাইজ অলমোস্ট 12টা বাজে, 12টা বাজতে 20 মিনিট সময় বাকি। এখন কিছু মানুষ ঘুমাচ্ছে, আবার কেউ ঘুমাচ্ছে, আবার কেউ উঠে পড়েছে। আমি ঘুম থেকে উঠে পড়েছি এবং ভিডিও করতেছি। ট্রেন আসতে নাকি এখনো 1 ঘন্টা কিছু কম লাগে। কথা মশায় কামড়িয়ে পা মা ফুলিয়ে ফেলেছিলেন। এত কষ্ট করা যায়? বড় ভাই যে ছোটন আর যে কালো, হ্যাঁ সব কিছু হবে, কাজ নিতে হবে না। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? হ্যাঁ, এখন তো 38 মিনিট লাগবে। আপনার এক্সপিরিয়েন্স কেমন? হ্যাঁ, কথা বলার মন নেই। এখনো 38 মিনিট, আপনার কি সময় কাটবে? সময় স্যার ভাই চালাচ্ছেন ভাই। আজকে আমাদের এখানে আছে নওশাদ। গাইজ, আজকে আমাদের এই ভিডিও শেষ। আর ট্রেনের ভিতর মনে হয় কয়েকটা ক্লিপ হবে, তারপরে এই ভিডিও আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব। আমরা বর্তমানে অবস্থান করছি, আমরা সবাই অনেক হতাশ। আমরা অনেক বড় একটা জার্নি শেষ করছি আজকে। আমাদের বন্ধু আমাদের সাথে সবসময় ছিল এবং আছে এবং ইনশাআল্লাহ থাকবে। আজ বাসায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ ভালোভাবেই। দেখা যাক ট্রেনটা আমাদের কখন আসে। আমরা সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছি। বন্ধু মেহির সে কী দেখেছে আকাশ পথে, কিছু দেখে সে ভয় পেয়ে আছে। পিছনে আছে আমাদের ছোটো ভাই বিশিষ্ট লাম, তার পিছনে আছে আমাদের প্রিয় বন্ধু কালু মানে আলী। ছেঁকা খেয়েছে, একটু তাকাও ভাইয়া। ছেঁকা খেয়েছে, হ্যাঁ হ্যাঁ, তিনি আজকে একটি মেয়ের কাছ থেকে ছেঁকা খেয়েছে। এটা সমস্যা নেই, মিডিয়াতে বললে কিছু। একটা মিম নামে একটি মেয়ের কাছ থেকে বন্ধু মানে একটা মিম নামে একটা মেয়ের জন্য বন্ধুত্বের সম্পর্ক বিচ্ছিন্ন করতে যাচ্ছিল আর একটা আমাদের বন্ধু। তো বন্ধু সে ভুল ধারণা আমরা কাটাতে পেরেছি, এটার জন্য আমরা অনেক গাইস
আমরা ট্রেনের জন্য অলমোস্ট রেডি। ট্রেন কিছুক্ষণের মধ্যেই হয়তো বা প্ল্যাটফর্মে ঢুকবে। আমরা সবাই ট্রেনের জন্য ওয়েট করছি। আমাদের সাথে আছে এই যে ঘুমেতে উইটে এর নাম হলো চৈগো। এই যে আমাদের চৈগো সালিম ভাইয়ের দেওয়া নাম চৈগো। আমাদের মিলন ভাই আনোয়ার ভাই ছেলে, আনোয়ারের ছেলে। কথা হচ্ছে এটা হচ্ছে আমার বড় ছেলে। আপনারা কিছু মনে করবেন, ওর মাথার একটু টাচ। সানি ভাইয়ের দেওয়া নাম চৈগো। সানি ভাই যেহেতু তার নাম দিয়েছে চৈগো, এই জন্য তার নাম আসবে দেখে চৈগো। 6-7 ঘন্টা বসে থাকা এবং অপেক্ষার পর সেই শেষে আমাদের বেনাপোল ট্রেনটির দেখা মিলল। তো সবাই এই যে অনেক অপেক্ষার পর 6-7 ঘন্টার পর আমাদের বেনাপোল ট্রেনটির দেখা মিলল। অনেক কষ্ট করে মশার কামড় খেয়ে করতে হয়। আরে দাঁড়াও, বেনাপোলে তো দেখি যাবার। বেনাপোল এই পরে রাত্রে ঘুমানোর কারণে আর কোনো ভিডিও করা হয়নি। একবারে সকালে এসে কালু ভাই আনবক্সিং করা হচ্ছে কিছু একটা বড় ভাইয়ের। ও রে তুই থালা নিয়ে বসে গিয়েছে। আরে এটা কি ভাই? আপনি এখন কোথায় ছিলেন এতক্ষণ? আরে ছাপরি খালি সংসারে আগুন লাগানোর জন্য বসে আছে, আর একজনে একই। আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তোর বাড়ি যাচ্ছি, বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আজকের ভিডিওটা ট্রাভেল ব্লগটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। বাই বাই, আবারও নতুন ভিডিও আসছে।